হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যাক্রিলিক সেট আমি কিভাবে করি এবং কিভাবে নেল আর্ট করি সেটার ভিডিও। তো ফার্স্টে তোমরা দেখে নাও কি কি প্রোডাক্ট আমি ইউজ করব। সো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কি কি ইউজ করব এবং কি কি টুলস লাগছে। তো প্রতিটা স্টেপেই তো তোমরা 1 বাই 1 করে দেখতে পারবা যে কোন টুল দিয়ে আমরা কি কাজ করতেছি, বাট আমি জাস্ট ব্রিফলি একটু বলে দিতে চাচ্ছি যে আমাদের কি লাগবে। সেটা হলো এই আইসো পার্পলটা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়েই আমি পুরো নেলগুলো ওয়াইপ করব, ডিসইনফেক্টেরও কাজ করবে। আর লাগছে ফাইল। আমি এখানে ইউজ করতেছি 100 120, কারণ এটা আমি অ্যাক্রিলিক নেল করব। তোমরা কিন্তু চাইলে কম গ্রিডেরটা দিয়ে করতে পারো। আমি একটু বেশি গ্রিড দিয়ে করতে পছন্দ করি, কারণ এটা প্রফেশনাল, তো এই জন্য। বাট পার্সোনাল ইউজের জন্য তোমরা আরো লাইট নিতে পারো। ইউজ করতেছি এই যে এই কিউটিক্যাল পুশব্যাক করার টুলটা, লাগছে নিপার, নেল কাটার, তারপর লাগছে এই দুইটা ড্রিল বিট। এটা দিয়ে আমি নেল বেডের প্রিপারেশন করবো, আর এটা দিয়ে সব অ্যাক্রিলিক ফাইল করব, বাম্প লাম্প বা কিউটিক্যাল এরিয়া ক্লিন করব। লাগছে ব্রাশ, এটা তো লাগবেই, মাস্ট বি। জেল পলিশ, মনোমার, পলিমার, এই হলো জিনিস। আর যেহেতু আমি অনেকগুলো আর্ট করব, আমি এতগুলো কালার নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আর্ট করব। চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু নেলস বাই আফরোজ। ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকো। আর কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্টসে জানাও। কোনো অ্যাক্রিলিক নেল করার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফার্স্টেই ডিসইনফেক্ট করে নিতে হবে। তো ভিডিওতে আমার ডিসইনফেক্টের পার্ট আর কিউটিক্যাল পুশব্যাকের পার্টটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা যদি চাও আমার এই কিভাবে পুশব্যাক করি সেটা ভিডিওটা উপরের আই বাটনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফুললি এলাবোরেটলি দেখতে পারবে। এখানে আমি ফার্স্টেই করে নিচ্ছি এই চিকন ড্রিল বিটটা দিয়ে নেলকে রাফ একটা লুক দেওয়ার এবং কিউটিক্যালের ভিতরে যদি কোনো ড্রাই স্কিন থেকে থাকে সেটাকে বের করে আনা। তো এই কাজটা অবভিয়াসলি তোমাকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই কাজটা যদি তুমি সময় নিয়ে না করো তাহলে অনেক সময় ড্রাই স্কিন নেলের ভিতরে থেকে যায় এবং নেল লিফটিং এর বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। এরপর আমি চলে যাচ্ছি নেল কাটার ইউজে। নেল সব সময় আমি নেল কাটি না, যদি কখনো মনে হয় যে না এটা নেলটা কাটলে ভালো হয় তাহলেই শুধু আমি নেলটা কাটি। তো এই ওর নেলটা একটু একটু বড়, তো এটা আমি একটু কেটে নিলাম, যেহেতু আমি অ্যাক্রিলিক করব। যদি আমি এখানে সফট জেল এক্সটেনশন করতাম তাহলে আমি আর নেল কাটার ঝামেলায় যেতাম না, একদম ডিরেক্টলি আমার টিপসে চলে যেতাম। তো এখানে আমি নেলটা কেটে নিচ্ছি। যদি কোনো ক্লায়েন্ট বলে যে না আমি আমার নেলটা বড় রাখতে চাই, তাহলে তোমরা রাখতে পারো, এটা তেমন কোনো বিগ ডিল না। নেল কাটার পরে আমি চলে যাব নেল ফাইলিং এ। নেলে ফাইল করার সময় নেল টিপস এবং নেল বেড দুইটাই হালকাভাবে ফাইল করব। খুব জোরে ফাইল করা যাবে না, যদি খুব জোরে ফাইল করো তাহলে কিন্তু নেল বেড ডিস্ট্রয় হয়ে যাবে এবং সেই নেল বেড রিকভার করতে অনেক মাস লেগে যায়। ড্রিল বিট দিয়ে ক্লিন করার পরে যদি কোনো ড্রাই স্কিন থেকে থাকে সেটা আমি কিউটিক্যাল নিপার দিয়ে ক্লিন করে নেব। এই ক্লিনিং এর কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। অনেক সময় দেখা যায় এইটা ক্লিন করতে যে কিউটিক্যাল কাট হয়ে যায় এবং ব্লিডিং স্টার্ট হয়ে যায়। সো এটা করার সময় কেয়ারফুলি থাকতে হবে যেন কোনো ব্লিডিং না হয় আর ভেতর থেকে ড্রাই স্কিন গুলো ক্লিন হয়ে যায়। অনেকে চাইলে এখানে কিউটিক্যাল কাট করে নিতে পারে, কিন্তু এটা হয়ে যাবে রাশিয়ান ম্যানিকিউর, যেটা আমি মোটেও পছন্দ করি না। সো আমি এটা অ্যাভয়েড করি, জাস্ট ট্রাই করি সুন্দর করে ভেতরে সবগুলো ড্রাই স্কিন ক্লিন করে ফেলার। এরপর নেল টিপস চুজের কাজটা, এটা করার সময় অনেকেই যেটা করে থাকি আমরা একদম ফুল কাভার করে এরকম একটা নেল নিয়ে থাকি, কিন্তু ওপর থেকে উঠে থাকে। এতে করে নেল কিন্তু ভালো মতো বসে না, নেল উঠে আসার একটা প্রবণতা থাকে, কারণ গ্লু দিয়ে জোর করে কাকে কতক্ষণ বসিয়ে রাখা যায় বলো। তো আমি যেটা করি একটু বড় সাইজের নেলগুলো চুজ করি, দরকার পড়লে আমি সাইড থেকে কেটে নিই যেন ফাইলে বা নেলে কোনো প্রবলেম না হয়, কিন্তু নেলটা ফুললি কভার করে এবং নেলটা এমন ভাবে বসে যেন মনে হয় ওকে জোর করে বসানো হচ্ছে না।
যদি জোর করে বসানো হয় তখন কিন্তু নেল বেশি দিন টিকে না। তোমরা যদি ফুললি নেলের একটা ভিডিও দেখতে চাও যে কিভাবে আমি নেল টিপস অ্যাপ্লাই করে থাকি প্রপারলি, তাহলে উপরের আই বাটন থেকে লিঙ্কটি পেয়ে যাবে। নেল টিপস গুলো সাইজ করার পালা এবং শেপ করার পালা। ও আচ্ছা, আমি কিন্তু কিছু কিছু জিনিস ভিডিও শুরুতে দেখাতে ভুলে গিয়েছিলাম যে অ্যাক্রিলিক নেলস করতে আর কি কি লাগে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখার সময় কিন্তু দেখেই নিচ্ছ যে অ্যাকচুয়ালি আমার কি কি লাগছে। আমি খুবই সরি যে আমি এই জিনিসগুলো মিস করে ফেলেছি। তো এখানে আমি স্কোয়ার শেপের নেল করব, আর স্কোয়ার শেপের নেলগুলোতে তোমার তেমন সাইড থেকে কাটতে হয় না, অল্প একটু কেটে জাস্ট ফাইল করলেই স্কোয়ার শেপটা হয়ে যায়। আর আমি এখন যেটা করছি সেটা অপশনাল। এটা নেলকে জাস্ট স্মুথ করে নিচ্ছি যেন মনে হয় যে আমার নেল এটা রিয়েল, জাস্ট একটা সুন্দর নাইস লুক দেওয়ার জন্য। এখন নেলের শেপটা ঠিক করে নিচ্ছি, আর এরপর আইসো পার্পল দিয়ে সুন্দর করে নেলগুলো পরিষ্কার করে নেব যেন কোনো ডাস্ট বা পাউডার না থাকে। তারপর চলে যাব প্রাইমার এবং বন্ডে। এখন এই নেলগুলো অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনের জন্য পুরোপুরি রেডি। তো এখন আমি নিয়ে নিচ্ছি পাউডার আর হলো মনোমার। এখন তোমরা আমার অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনটা দেখে নাও যে আমি কিভাবে করছি। আমি একটা থেকে দুইটা নেল তোমাদের সাথে শেয়ার করব। অ্যাপ্লিকেশন শেষে ড্রাই হওয়ার পরে চলে গেলাম এই ড্রিল বিটটা দিয়ে ফাইল করতে। এই ড্রিল বিটের ফাইলের কাজটা কিন্তু কিউটিকেল এরিয়াটা স্মুথ করা। কিউটিকেল এরিয়াটা এমন ভাবে স্মুথ করব যেন নেল বেডের সাথে একদম মিশে যায়, মনে হয় যেন আমি কোনো এক্সটেনশনই করিনি, কোনো প্রোডাক্টই নেই, এরকম ভাবে মিশিয়ে দিতে হবে। এরপর চলে যাব হ্যান্ড ফাইলে। হ্যান্ড ফাইল দিয়ে ফাইনাল যে ফাইলটা সেটা করব, করে চলে যাচ্ছি জেল পলিশে। এখানে আমি ইউজ করছি কালার মি প্রিটির অল্টারনেটিভ যে বহু কালেকশনের জেল পলিশটা আছে সেটা। এই জেল পলিশটা 2 কোট অ্যাপ্লাই করলেই হয়, কিন্তু আমি এখানে জাস্ট একটু ভালো লুকের জন্য 3 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি নেল আর্ট। আর এখানে আমি করছি রেইনবো নেল। এর জন্য আমাকে 7টা রং চুজ করতে হয়েছিল। তো 7টা কালার থেকে আমি একটা একটা করে কালার করে নিচ্ছি। এই কাজটা দেখে মনে হয় যে খুবই ইজি, কিন্তু না, এটা খুবই টাইম কনজিউমিং, কারণ এক একটা লেয়ার করতে হয় আলাদাভাবে এবং ড্রাই করতে হয় আলাদাভাবে। যদি বারবার আমি কালার চেঞ্জ করে একবার কমপ্লিট করি তখন অনেক ঝামেলা পোহাতে হবে। তাই আমি একটা একটা করে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আর ড্রাই করে নিচ্ছি। এই হলো আমার টপকট অ্যাপ্লাইয়ের পরে ফাইনাল লুক। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে বৃহস্পতিবার। আল্লাহ হাফেজ সবাইকে।